স্বৈরাচার সরকারের পতনের পর মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতাকর্মী। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাসে এখনও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেননি। তার বিরুদ্ধে স্বৈরাচার সরকারের করা মামলাগুলোর প্রত্যাহার হয়নি। তারেক রহমানের আইনজীবী ও দলের শীর্ষ নেতাদের দাবি, দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা নেই। বিএনপির দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদও লন্ডনে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অধিকাংশ শীর্ষ নেতা এখন লন্ডনে অবস্থান করছেন। আগামী 2-1 মাসের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন, তবে সরকার চাইলেও যে কোনো সময় তিনি ফিরতে পারেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন, এমন প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করছি ইমিডিয়েট তারেক রহমান দেশে ফিরবেন। আইনি জটিলতা বা আইনের যে বিষয় বলা হচ্ছে, এটা তো শেখ হাসিনার সৃষ্ট আইন। রিজভী আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদিও লন্ডনে বসে প্রযুক্তির মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে আছেন, তবু কাছাকাছি তো মানুষ তাকে দেখছে। আইনের দোহাই দিয়ে তারা দেশে আসা বিলম্বিত করা অনুচিত। তারেক রহমানের দেশে ফিরতে বাধা কি, এমন প্রশ্ন জবাবে রিজভী বলেন, আমরা কোনো বাধা দেখি না। এখন সরকার কিভাবে দেখছে আমরা সেটা বলতে পারবো না, তবে অল্প সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরে আসার প্রচেষ্টা নিতে হবে।